বিড়িটা ভালো ছিল ভালো ছিল ধরন বাবা ও বাবা তুমি ঠিক আছো? আরে বাবা কিসের বাবা? এই তুমি কারে বাবা বলো? তোমার বাবা না, তোমার বাবা নয় টিটু। টিটু বাবা ও বাবা বাবা আরে বৃষ্টি তুমি আমার কারে বাবা বলছো? তার আগে কপাল রে কপাল কি রে তোর কি খাওয়া হইছে? তোর তো খাওয়া হয় না, আমার জামাইর মতন এক ডাবলা খাস খাস আর কামড়াস। হুয়ান এদিকে আয়। আরে খা র, তুইও তো আমার জামাইর মতন কম খাস, তাড়াতাড়ি আয় আয়। এই হুন, আমার জামাইর মতন খালি খাইস না। হ্যাঁ আরে বোন, আমার জামাইতে তোর অনেক গুণ। কেমনে গুণ জানবি? হ্যাঁ, আমার জামাই এখন আমার একটা বাচ্চা দিতে পারলো না, আর তুই পুয়াতি হয়ে গেছিস পুয়াতি। হাই রে কি কপাল রে, ছাগলেরও বাচ্চা হয় মাইনষের হয় না। এর লেগে তো কয় মাইনষের থেকে ছাগলের দাম নাকি বেশি। হ্যাঁ হুন, আমার বাপে তোরে দিছিল দেখা তোরে লয়ে সময়টা কাটাতারি। ওই যে একটা আছে না জাউরা গোলাম, আমার বাদাইম্মা জামাই, এটার যে আমার কোনো কামই হয় না। না পারে কোনো এই আকাম, এই না পারে হেই আকাম, কোনো কামে না। কামের আগে ঘামে বেশি, বুঝছেন? তুই আবার কই যাস? খাইস পরে আমার কথা হুন, আমার কথা হুন না। হাইরে তুইও তো আমার সঙ্গী হইতালি না। হুন, আমারে লই এই ছুটবো রে, আমারে লই এই ছুটবো। আমার দুঃখ কষ্ট তুইও বুঝবি না, আমার জাউরা গোলামও বুঝবো না। কি কপাল লয়ে যে আমি আইছিলাম, একদিন তো ঘরে সংসারে কাম করি, আর একদিন তো তোরা সামলাই। ল যাই দেখি গিয়া জাউরা গোলামে কোনে আছে। আহা শোনা, আহা আয়ো। ও গো আমার লক্ষ্মী গো, ওই যে সারান দিছে আমার জামাইর মতন। আমার জামাই যার বাড়ি পায় হার বাড়ি একটা করে সারান মারে। হ্যাঁ ও গিয়া ওই যারা ঘাস পায় হ্যাঁ নেই গেছে। আয় আরে আয়, তোর ডেলিভারি আমি করব। আয় ডাইনি জানি গো হানকার। কপাল রে কপাল। কি রে তোর কি খাওয়া হইছে? তোর তো খাওয়া হয় না, আমার জামাইর মতন এক ডাবলা খাস খাস আর কামড়াস। হুয়ান এদিকে আয়। তুমি তো সারা জীবন আমার বইকেই দেবা। একটা কাজের জন্য আমি কত না কত ঘুরি, তুমি তো এটার খবর রাখো না। তুমি খালি আমার বকো আর বকো। তোমার বকো আর বকা বাকি আমি আর শুনতে পারতেছি না, আমার অসহ্য ধরে গেছে। হ্যাঁ আপনি যত কামাই করেন তা আমার জানা আছে। কামের এখন এটি বাদ দাও ভাই, এখন যদি কিছু খাওয়ান টান থাকে আমার দাও, আমার খুব খিদা লাগছে। মন মেজাজ খারাপ তোরে হ্যাঁ আমার আপনি যত কামাই করেন তা আমার জানা আছে, বুঝছেন? কামের একা যে আকর্মা দেখি জানি কোন যান যারা গোলা মন না কই যাও না তোর কপালে মারি। হারাম জানা জানি কোন কার আমার খাওয়াইতে পারে না, বড় বড় কথা কয় সারা দুনিয়া পার তার। হ্যাঁ আমার কথা তো ভালো লাগবো না, কার কথা ভালো লাগবো? হ্যাঁ আমার কথা ভালো লাগবো না। আমার বাপের চাই না আমি 2 টাকা 4 টাকা করে চলি, আমি এমনি খাই এমনি খাই। তোমার দিকে আমি খাওয়ান চাই? আমার দিকে ঘরে কোনো খাওয়ান আছে থাকলে আমার দাও। সারা দুনিয়া ঘুরাই আমার ঘরে খাইবা না? আমার ঘরে তো হোটেল খানা। এখন চলো ভাই। অ্যাকশন কিতার কোথাও গো ভাইয়া, উগা পুরি রে আমি তো ভালোবাসি। আমার মন প্রাণ উজাড় করিয়া আমি তারে ভালোবাসি, কিন্তু ইতা আমার ভালোবাসা বুঝে না। ইতা আমারে কইছে কি জানুনি, আমার প্রেম পরীক্ষা করিয়া দিছে। আমি শেষ ভাইয়া, আমি আর বাঁচব না, আমার কাজ শেষ রে ভাইয়া। আমারে সারিয়া দাও তোরা, আমি শেষ রে ওরে যে ভাইয়া। আমি এত কথা বুঝাই, ভালো ভালো রান্না করে খাওয়াই, আর সারাদিন খালি ফটকাগিরি করে বেড়াই। আর তোমারে ভাবি, আর তোমারে তো যত্ন সহকারে আমারে খাওন দোয়া লাগতো না। আমি কিন্তু চলিয়া যাইতেছি, আমার জন্য তোমরা একটু দোয়া করিয়া দিও রে ভাই। ওই ভাই দাঁড়াইছে তাই বলে তুই কম্বল ভিজায় রাখবি? হ্যাঁ এখন আমার শীত করতেছে, আমি ঘুমাবো না। ওই যে সারা শীতে আমি কম্বল ছাড়া ঘুমাইছি, আর আজকে কম্বল ভিজেছে, কেমন লাগে? কষ্টটা বোঝা হন। থামবেল কি রে, তুই তাই বলে কম্বল ভিজায় রাখবি? আমার এখন শীত করতেছে, আমি ঘুমাবো না। হ্যাঁ ভিজায় রাখছি, সারা শীতে আমি কম্বল ছাড়া থাকলাম, আর আজকে ভিজায় রাখছি। আর তোমার কি কষ্ট লাগতেছে? এখন বুঝো, দেখো আমি কেমন কষ্ট করছি। না, কথাটা ঠিকই কইছস, তোরে আমি অবহেলাই করছি, তোর সাথে কাজটা আমি ঠিক করি নাই। তুই তো আমার ছোট ভাই। হ্যাঁ আমি ভিজে রাখছি, আর মিল দিতে আইসো।
তোর মিল দিতে আইছি। তো কি হলো? আসলে আমি এতদিন বুঝছি না রে, বুঝতাম যদি তাহলে তোরে আমি কম্বলের তলে রাখতাম আমার সাথে। আগে তো রাখতে তাহলে তোমার এত কষ্ট করে না, তাই তোমার আজকে এত কষ্ট করে লাগতো না। ঠিক কইছস ভাই, আমার ভুল হয়েছে। চাস অ্যাকশন। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, তুই আমার মাফ করে দে। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, শুয়ে পড়, কম্বল ছাড়াই ঘুমাই আছি। আচ্ছা ঠিক আছে। ভাই আমরা থাকুন না, আমাকে বেরোনো শখ মিটে গেছে, তুমি বাবিরে নিয়ে ভালো থাকো, আমরা থাকুন না, আমরা অনেক আমাকে আজকে অনেক ছোট বেরোলে ভাই চলো, আমরা আর থাকুন না, আমার লাগে তোমার জন্য আজকে এত কিছু হলো। তোমাকে আমি কম ভালোবাসিছি নাজমিন, তোমার জন্য আজকে আমার ভাই বোন চলে যাচ্ছে। দেখো আমার না ভুল হয়ে গেছে, আসলে ওদের সামনে আমার এই কথাগুলো বলা উচিত হয়নি, শত হইলেও হলো ছোট, আমার তুমি মাফ করে দাও, আমার না ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। অ্যাকশন। আরে মা, তোর জন্য অনেক কিছু আনছি ব্যাগে, কিন্তু আসতে পারি না। তখন এনে দোকান ব্যবসা, এখন ওই যে ম্যানেজারে। আরে মা, তোর জন্য অনেক কিছু আনছি ব্যাগে, কিন্তু আসতে পারি না, কাজ কাম অনেক কিছু। আরে মা, তোর জন্য অনেক কিছুই আনছি, কিন্তু আসতে পারি না, অনেক কাজ কাম, এর জন্যই আসতে পারি না। আরে মা, তোর জন্য অনেক কিছুই আনছি। ভাই তোরে যে 1500 টাকা দিছি না, হ্যাঁ দিছো তো ভাই, দিছো। ওই টাকাটা শাহজাহানরে দিয়া হ্যাঁ। ওই খেতে পানি দিতে কইস। পানি দিতে বলবো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি শাহজাহানের ভাই বাসায় যাই, যা ওখানে খেতে পানি দিতে বলবো। আরে আর ওই যে খেতে যে 5টা কামলা আছে, 5টা কামলা দেখো যে ভালোভাবে কাজ কাম করতেছে নাকি। আমি ওই জায়গায় যাইতেছি, ওরা কি কাজ বাজ করে, সামনে না থাকলে তোমার কাজ করে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে যাও তুমি, আমি তাহলে শাহজাহান ভাইয়ের বাসায় যাই। আচ্ছা যাও। এই ভাই তুমি সামনের দিকে সরো তো, কুড়ার দিন খালি সামনে যে থাকে। সুজন ভাই, হ্যাঁ বলো। কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? আমি তোমার ছাড়া এই ভাই, এই তোমার সমস্যা কি? দেখতেছ না একটু প্রেম করতেছি, হ্যাঁ সেটা খুশি পারতেছে। যাও দোস্ত দোস্ত। হ্যাঁ আমার দোস্ত তো। তাতে কি সুজন ভাই, তুমি ওনার একটু দূরে যাইতে গাও, তোমার লাগে আমার কিছু কথা আছে। ভাই একটু আপনি একটু সরেন, আমরা এই তো সরছে, আর কত করেন কাজ। হ্যাঁ, আমি যেটা করলাম ওটা। এত রোদ, কাজ করা যায়? অ্যাকশন। তুমি তো মাঠে গেছো কাজ করার জন্য, মাঠে যে আরেকটা গরু বাঁধা আছে সেটা তো কারো আনার কোনো খবর নাই। তোমার ভাইটা যে আছে ও তো আনতে পারে, সারাদিন খালি টোটো করে ঘুরে বেড়ায়। আচ্ছা বউ কি করব, ছোট ভাই ফেলাই দিতে তো পারি না। আচ্ছা ঠিক আছে, আসুক, ভালোভাবে বুঝাবো তাকে। আচ্ছা ঠিক আছে চলো, তুমি তো ঘামে গেছো, তোমাকে খাইতে দিই। আচ্ছা ঠিক আছে, চল লাকড়ি বলে রাখ। কাটি। অ্যাকশন। মতেন মিয়া, তুমি কি কামনা ঠিক করতেছো? রোকিয়ার এই বয়সে বিয়ে দিতেছো, এটা কি ঠিক হইতেছে? তুমি জানো না দেশে আইনত দণ্ডবিহীন অপরাধ বাল্য বিবাহ দেওয়া নিষেধ? তুমি জানো না তোমার মেয়ের যে এই বয়সে বিয়ে দিতেছো তাতে ওর ক্ষতি হবে? অ্যাকশন। আমার পেটের মধ্যে যে তো ক্ষুধা ধরি, আমি তোমারে ডাকতেছি, তুমি আমার কথা শুনো না কি? নো, তোমার জন্য তো গরুর গোশতে ভাত বেড়ে রাখছি, তুমি খাবা না? খাবো না তুমি? আরে আমারে মারলো। মাঠে যে গরু বাঁধা ছিল, তুমি মারিয়া বলবে নাকি? আরে মাঠে যে গরু বাঁধা ছিল, গরুটা আনো নাই কে? হ্যাঁ ভাইয়ারে কিন্তু সব কিছু খুলিয়া কমো, কিন্তু তোমার কথা। তোমার ভাইয়ার কথা। আরে কারণটা সিরিয়াস হয়ে গেতো, কারণ কিটা করো তুমি? এটা কিছু বুঝি না, তুমি খালি আমারে পাইলে খালি মারো। কিটা কেন কেন মারো আমারে? মায়ের খাওয়ার মতো এত কাজ করো কেন তুমি? কিটা কিটা কও ভাবি, তোমাদের লাগে কি আমি কি খারাপ করছি নাকি? এই যে 12 বছর এক যুগ যে বাইরে আমি কাটাইয়া আসছি, আমার কি কি ভালো মন্দ কিছু নাই নাকি? তোমরা আমাকে বহাইবা, মনে করছে খাওয়াইবা দাওয়াইবা, বহাইয়া বহাইয়া বাতাস করিবা, এই মানুষ কত আনন্দ করে, তুমি কিটা করছো ভাবি? আমার খালি মারিয়া আমার কানটারে জ্বালা ভালো করিয়া দিচ্ছো ভাবি। কিটা কইতাম তোমার, এবার একটা বিয়া কইরা তারপরে খাও। আয় 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 আছে ভাবি, এটা তোমার বড় খুলিয়া খামু, ব্যাগ গুনি যে হিসাব করিয়া রাখছি আমি সব কিছু। এই যে রঙিন চশমা দিয়ে যে আমি ঘুরিয়া বেড়াইতে জানো নি, এই রঙিন চশমার অর্থ হচ্ছে দুনিয়াটা রঙিন রঙিন লাগে, জানো নি তুমি? আজকে খবর এটা কইছি, এটা আর আমার কাটি। এখন তো ভাবি নাই,
এই সুযোগে যাই তাড়াতাড়ি করে গাড়ি খায়নি এসে দেখলি তো আবার কথা শোনাবে সারাক্ষণ খাওয়ার জন্য কথা শোনায় এখন নাই কই জন্য গেছে তাড়াতাড়ি করে খাই আজকে তো ভালো মন্দ রান দিছে যাই বেশি কথা কইতে গেলে আবার যদি ভাবি চলে আসে আগে খায়নি কাটি রোলিং অ্যাকশন আমারে খাইতে দে আমার মাঠে যাইতে হবে কি যে শান্তি লাগতেছে এখন অ্যাকশন কি যে শান্তি লাগতেছে এখন ভাবি প্রতিদিন এত ভালো মন্দ রান্না করে কোনোদিন খাইতে দেয় না আমারে আজকে আগে বাগে খাইয়া নিছি ভালোই এসে যাক হাতটা ধুয়ে আসি মজাই সেটা তাই কাটি কাটি সাইলেন্ট থাকবে কথা বলবো না পেট শান্তি তো দুনিয়া শান্তি যাই সুমি বাড়িতে যাই শোন, পেট শান্তি তো দুনিয়া শান্তি কি যে ভালো লাগতেছে এখন যাই সুমির লাগে একটু খেলে আসি গা। ভাবি এসে বাইরে বাদ দিব নি আমার দেওয়া লাগান তো কোনো কথা নেই ভাবি দিব যাইয়া অ্যাকশন প্লেটের এবার রাখছি খাইয়া দে ভাবি এসে এখন ডুবে যাই আমি সুমিকে বাড়িতে একটু খেলে আসি বাবু এই চুপ করে ক্যামেরা রোলিং অ্যাকশন কি এটা কি দাও আচ্ছা মাদবর সাহেব আমি তারে বুঝায় বলুম নি এগুলি যেন মানুষের কাছে না বলে আর বলুম যে টাকাটা মাদবর সাহেব টাকাটা দিয়ে দিব আমি তোরে বুঝাইয়ে বলছি তারপর তোমারে বলছে আরেকজনরে বলছে আরেকজনরে বলবো এটা আসলে আমি জিনিসটা মাইনা নিতে পারতাছি না আচ্ছা আমি তারে বলুম না যেন ওই মানুষে না বলে আর আপনি টাকাটা একটু ব্যবস্থা করে দিয়ে দেন আর নাহলে তারা দুই ভাইয়ে মারামারি করে মরলে মানুষ আপনার খারাপ বলবো আপনার এলাকা আপনি মাতবর আপনার এই টাকার জন্য দুই ভাই মারামারি করে মরবো তখন তো মানুষ আপনার এই ধরবো আরে ও তো আমার মনে হইতেছে টাকার জন্য সমস্যা না অন্য কোনো ব্যাপার আছে ওই বিষয়টা আমার ঘরে লবণ রাইখা বড় খেতে চাইতেছে আপনি এর জন্য আপনি টাকাটা দিয়ে দেন পরবর্তীতে আপনি একটা বিচারও তাদের করতে পারবেন যদি দুই ভাই মারামারি করে বা কাটাকাটি করে এটা আপনি বিচার করতে পারবেন আর আপনি এই টাকার লেগে যদি মারামারি লাগে তাহলে তো আপনি বিচারে আপনিই ফাইসে যাবেন এইটা তুমি ঠিক কইছো আচ্ছা বিষয়টা আমি দেখুন চিন্তা করে এখন আমার তারা আছে তুমি আসো তাহলে আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব জান তাহলে আপনি এটা একটু ভাইবা দেখেন আচ্ছা, আচ্ছা। আচ্ছা আচ্ছা অ্যাকশন এখনো যে আসতেছে না আরে দোস্ত মতিন কি রে তোর জরুরি তোর ব্যাপার কি আরে তুই আসস বয় বলতেছি আমার ছোট ভাইটা লইয়া মানে বিপদে আছি আমি আরে কি কোস তোর ছোট ভাই বিপদে তোর ছোট ভাই বিপদে আরে লইয়া অ্যাকশন আরে তোর ভাইরে নিয়ে সমস্যা ব্যাপার কি আরে আর বলিস না আমি চিন্তা করছি যে ওরে বাহিরে পাঠাই দেব আরে তো তুই এই চিন্তাটা তোর আগে করণ উচিত ছিল বাহিরে পাঠাই দে আগে তো এতটা বুঝতাম না বেটা আরে দোস্ত তোর তো আমি আগেই কইছিলাম ওরে বাহিরে পাঠাইলে তো তোর রাস্তা ক্লিয়ার আগে তুই এরকম বলিস নাই যে ওরে বাহিরে পাঠাই দে তোর জন্য ভালো হইব কিন্তু এখন তো আমি বিপদে পড়ে গেছি গা দোস্ত তোরে আমি কতবার কইছি ওরে পাঠাইলে তো তোর সয় সম্পত্তি জানে যা আছে সব তো তোরই বুঝছ না ওই আরে বাবা রে বাবা
এই আমি এই পর্যন্ত আমি করে দিতে পারি। আচ্ছা দোস্ত, তুমি তাহলে বাড়িতে যাও, আমি বাড়িতে যাই। আমার মায়ের মনে বক বক করতেছে, অনেকক্ষণ ধরে বাড়ি থেকে বেরিয়েছি তো। তুমি চলে যাও, আমি বাড়িতে যাই। আচ্ছা তাহলে যাও তুমি। আচ্ছা অ্যাকশন। আচ্ছা দোস্ত, তুমি তাহলে বাড়িতে যাও, আমি বাড়ি যাই, কারণ আমি অনেকক্ষণ ধরে বেরিয়েছি তো। আমার মা আবার বক বক করতেছে মনে হয়। আচ্ছা তাহলে যাও তুমি। আচ্ছা তুমি যাও, তাহলে বিকালে দেখা যাবে। অ্যাকশন। রেডি রেডি অ্যাকশন। আচ্ছা দোস্ত যাও তাহলে তুমি, আমি আচ্ছা। বাড়ি যাই। তাহলে বিকালে দেখা হবে। বিকালে দেখা যাবে। কি সমস্যাটা? ওদিকে লোক তো বাঁচতেছে না কিন্তু ওর ডাইরেক্ট এখান থেকে দিব না অন থেকে আড়াল থেকে? আরে মাই আজকে আমার কি করবো, বাড়িতে যে দৌড়াইব নি আল্লাহ জানে। বাড়িতে গেলে কি বকাই খাইনি আজকে। অ্যাকশন। উলাটা যে কই গেল কিছু বুঝে না, যে নেমন চাহে নেই দৌড়ে। দাদা মিষ্টি হয়ে কি হইল, এখনো আই না? কোন সময় থেকে বই রয়েছি, যা খুশি তাই করে। বাপটা তো মরে গেল গা, আমার যত জ্বালা। একটা বিয়া করাইতে হয়, আমি আর কত কাম করবো, আমার মাজা ধরে। আজকে আয়ু হ্যার একদিন আর আমার একদিন। আমি একা একা এত বড় বাড়ির কাম করতে পারি? আমার কি সেই বয়স আছে এখনো? আমি সারা বাড়ির কাজ করতাম, হ্যাঁ? অ্যাকশন। কি বক বক করো, কাউকে তো দেখি না। অ্যাকশন। তোর কথাই তো বলতাছি। অ্যাকশন। বাবা শুন, তোর এখন বিয়ের বয়স হয়েছে। বাবা শোন, বাবা তোর তোর কথাই বলতেছিলাম। বাবা শুন, তোর এখন বিয়ের বয়স হয়ে গেছে। অ্যাকশন। মা শুনো, আমার তো চাকরি বাকরি নাই, আমার কাছে মেয়ে কে দিবে? অ্যাকশন। মা শুনো, আমার তো চাকরি বাকরি নাই, আমার কাছে কে মেয়ে দিবে? অ্যাকশন। মা শুনো, আমার তো চাকরি বাকরি নাই, আমার কাছে কে মেয়ে দিবে? অ্যাকশন। মা শুনো, আমার তো চাকরি বাকরি নাই, আমার কাছে কে মেয়ে দিবে? চাকরির জন্য তো অনেক জায়গায় গেলাম, চাকরি কোনো জায়গা পাইলাম না, কোনো জায়গায় ব্যবস্থা করতে পারলাম না। মা এখন তো বাংলাদেশে গার্মেন্টস প্রতিষ্ঠানে ছেলেদেরকে চাকরিতে নিতে চায় না, মেয়েদের এখন বাংলাদেশে এখন তো বাংলাদেশে ছেলেদেরকে চাকরিতে নেয় না, কোনো প্রতিষ্ঠানে চাকরি হয় না, মেয়েদের চাকরি হয়। অ্যাকশন। এখন তো বাংলাদেশে গার্মেন্টস প্রতিষ্ঠানে এখন তো বাংলাদেশে ছেলেদেরকে কোনো গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি হয় না। এখন তো বাংলাদেশে ছেলেদেরকে কোনো গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরিতে নেয় না, চাকরি হয় না, মেয়েদের চাকরি হয়।
মা তারপরেও তুমি যখন বিয়ে করতে বলছো আচ্ছা ঠিক আছে। আচ্ছা মতিন ভাই ওদিক যাবেন গায়ে কে ঘরে ঢুকে পারবেন হ্যাঁ মা তারপর তুমি যখন বিয়ে করতে বলছো আচ্ছা ঠিক আছে। অ্যাকশন। মা তারপরেও তুমি যখন বিয়ে করতে বলছো আচ্ছা ঠিক আছে। মন চা তাই কর। আবার দান বুদ্ধিটা কেটা দিছে, কোনো জম হবে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? এই তো চাচা ভালো, আপনি কেমন আছেন চাচা? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অ্যাকশন। কেমন আছেন চাচা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যাইতেছেন? আমি তো তোমাদের বাসায় যাওয়ার জন্য বাইরে হয়েছি। আমাদের বাসায় যাওয়ার জন্য স্টপ। তো অ্যাকশন। কোন কিছু আপনি আপনি ওকে ওকে সমস্যা নেই শুনুন। অ্যাকশন। শোনো বাবা, বলেন চাচা। আমি তো জানি তুমি অনেক ভালো ছেলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা পালন করো এবং সবার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু কিন্তু কি চাচা বলেন? কাট ইট। তোমার বউয়ের চলাফেরা তো ভালো না, বিভিন্ন জায়গায় দেখি। মানে শোনো বাবা, তোমার বউয়ের তো চলাফেরা বেশি সুবিধে হয় না, সব বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখি। অ্যাকশন। তোমার বউয়ের চলাফেরা তো ভালো দেখি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাটা আবার তোমার বউয়ের চলাফেরা তো ভালো দেখি না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি। বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়, তার একটু শাসন করো, তা না হলে তোমার সম্মান ডুবে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না। কাট ইট। তুমি জানলে আমি ঠিক আছে। কত সময় হয়ে গেল এখনো আসছি না, আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আর কতক্ষণ যে ওয়েট করবো? এখনো আসছে না। এই তুমি পানির ভিতরে কি করছো? আর ঠান্ডা লাগবে। এই তুমি পানির ভিতরে কি করছো? ঠান্ডা লেগে যাবে তো, উপরে আসো। তোমার আসতে লেট হচ্ছে তাই আমি গরমে পানিতে এসে বসে আছি। এখানে আর একটু চাপো, ওখানে বসে। আচ্ছা এই শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি জানি ফোনে কি জানি চাচ্ছিলে, আজকে তোমাকে বলতে হবে আমাকে। কি হলো বলো? ক্যামেরা দেখছে না, বলো না। অ্যাকশন। আচ্ছা শোনো, তুমি ফোনে কি জানি চাচ্ছিলে, বলো না কি চাচ্ছিলে। বলবো। বলো না। আচ্ছা তুমি না লোককে বলো। তাহলে কি আমি তোমার জন্য মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না? বলেছি। অ্যাকশন। তাহলে আমি কি মানুষের সামনে তোমার জন্য কি লজ্জায় মুখ দেখাইতে পারবো না? একদম বেজে গেছে। তাহলে আমি কি মানুষের সামনে লজ্জায় তোমার জন্য মুখ দেখাইতে
আমি কি তাহলে তোমার জন্য মানুষের সামনে লজ্জায় মুখ দেখাইতে পারবো না? তুমি মুখ দেখাতে পারো কি না পারো সেটা আমার কি আসে যায়? যত সব চকলেট খেলা এই শোন না, চল আজকে আমরা একটা ঘুরতে যাবো। চলো যাই। তোরা যাবি না? আমার না ভালো লাগে না, কি একটা গায়ে একটা স্বামী পাইছি, কোথাও ঘুরতে যেতে দেয় না। যাবি তোরা আমার সাথে? অবশ্যই যাবো। সত্যি? আচ্ছা যা, ঘোরার টাকা আমার, খাওয়া তো দে, ঠিক আছে? ওকে। তুই যাবি তো? হ্যাঁ নিশ্চয়ই। তো আমরা যাবো কোথায়? সিনেমা হল? সিনেমা হল না, সাফারি পার্কে যাবো, তারপরে সিনেমা দেখে রাতে বাসায় ফিরবো। কাট। আচ্ছা তাহলে আমরা সাফারি পার্কে যাবো না প্রথমে? হ্যাঁ, তারপরে রাতে 9টা থেকে 12টার মতো সিনেমা দেখবো, ঠিক আছে? আমার বাড়ি যাবো। হয়ে যাবে। ভালো হয়ে যাবে। হ্যাঁ। দেখবো আমরা সবাই মিলে আড্ডা করবো। কি যুগ এসে পড়েছে, কিয়ামতের আলামত চলছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকে মানুষেরই বাজে। চল, এখানে বসবো না, অন্য জায়গায় যাবো। চলো ওঠো। এ 10 টাকা দিয়ে দাও। আমি কিভাবে চলাফেরা করব? হ্যাঁ রে, একজন মানে বাই বাই, রেডি? আমি রেডি বলছি। আমি কিভাবে চলাফেরা করব? আইডিয়া। আগের দিনের মেয়েরা তো বোরকা পরতো, এখন তো আর পরে না। আমি না হয় কাল থেকে বোরকা পরে বাইরে যাব। এই হলো ডিজিটাল বাংলাদেশ। ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য এসবই যথেষ্ট। এই যে আরেকজন হাই বন্ধুরা, আমাদের আপনারা হাই। ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য এসবই যথেষ্ট। আর এই লাইক ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য এসবই যথেষ্ট। আপনারা সবাই লাইক দিবেন, সবাই কমেন্টস করে জানাবেন। অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ইসলাম ধর্মকে বাঁচাইতে চাইলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।